আসসালামু আলাইকুম। ডেল্টা MS 300 ইনভার্টারে আজকে 2 ওয়্যার মোড এবং 3 ওয়্যার মোড নিয়ে কথা বলবো। 2 ওয়্যার মোড এবং 3 ওয়্যার মোডে যদি চালাতে চাই তাহলে কি কি প্যারামিটার সেটিং করতে হবে, কি টার্মিনাল ব্যবহার করব সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। ডেল্টা MS 300 7.5 HP 5.5 কিলোওয়াট ইনভার্টার। দেখেন এই ইনভার্টারের যত টার্মিনাল আছে টার্মিনালের সবগুলো ওয়্যারিং এবং ড্রয়িং যা আছে সব ইনভার্টারের এই সামনের কভারে লেখা আছে, ড্রয়িং করা আছে এবং সেই টার্মিনালগুলোই ইনভার্টারের সামনে আছে। এই টার্মিনালগুলোই আজকে ব্যবহার করব এবং এই টার্মিনালের সাথে প্যারামিটার কি সেটিং করতে হয় সেটাই আজকে দেখাবো। দেখেন এই জায়গায় সব কিছু আছে, MI1, MI2, MI3, MI4, MI5, MI7, 24 ভোল্ট প্লাস, DCM, DFM এই সবগুলোই আছে এবং এটা টার্মিনালে দেওয়া আছে। দেখেন সব কিছুই আছে এখানে, এই টার্মিনালগুলো ব্যবহার করব। তো দেখেন আমার যদি 2 ওয়্যার মোডে চালাতে হয় তাহলে পি প্রোগ্রাম 2.00-তে গিয়ে আমার প্যারামিটার সেটিং করতে হবে 1। তাহলে MI1-এ যদি আমি শর্ট করে দিই তাহলে চলবে ফরওয়ার্ডে, আর MI2-তে যদি শর্ট করে দিই তাহলে চলবে রিভার্সে। এটা হলো 2 ওয়্যার মোডের জন্য। সেজন্য আমার প্যারামিটার 2.00-তে গিয়ে 1 সেটিং করতে হবে, তাহলে 2 ওয়্যার মোড অ্যাক্টিভেট হবে। তো প্যারামিটার আমি 2.00-তে আসি। তো আগে তারটা কানেকশন করে নেই। আমি ডিসিএমের সাথে একটা তার নিব, ডিসিএমের সাথে আগে একটা তার কানেকশন করে নিব। এই জন্য একটা টুইজারের মাধ্যমে যদি এই লকটাতে একটু চাপ দেই তাহলেই আমার তারটা কানেকশন হয়ে যাবে। এটাতে কোনো স্ক্রু নাই। আমার তারটা আমি কানেকশন করে নিলাম। এখন আমি প্যারামিটারটা সেটিং করে নিব। দেখেন এখন শর্ট করলেও কিন্তু ইনভার্টার চালু হচ্ছে না, কারণ আমি প্যারামিটার সেটিং করি নাই। সেজন্য আমার প্যারামিটার সেটিং করতে হবে। 2.00-তে গিয়ে আমার ওটা 1 সেটিং করতে হবে। আগে 3-তে আসে, আমি এটাকে 1 সেটিং করে দেবো, তাহলে 2 ওয়্যার মোড অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন ফ্রিকোয়েন্সি 17 আছে। আমি MI1-এ যখন সেট করলাম তাহলে 17.72-তে আমার ইনভার্টার রান হয়ে গেছে ফরওয়ার্ডে, এবং MI2-তে যখন আমি দেবো ওইভাবেই, তাহলে ওইভাবে রিভার্সে চলবে। এটা হলো 2 ওয়্যার মোডের জন্য। ফরওয়ার্ডে চলতেছে। আরেকবার দেখেন আমি MI1-এ যখন সেট করলাম, টাচ করলাম, তখনই কিন্তু ফরওয়ার্ডে চালু হয়ে গেছে। এবং MI2-তে যখন আমি সেট করব, MI2-তে যখন টাচ করব, তখন MI2-তে শর্ট দিব, তখন আমার ইনভার্টার রিভার্সে চালু হয়ে যাবে। এই দেখেন MI2-তে শর্ট করলাম, রিভার্সে ইনভার্টার চালু হয়ে গেছে। টু ওয়্যার মোডের কাজ শেষ। এখন 3 ওয়্যার মোড সেটিং করবো। এই জন্য প্যারামিটার 2.00-তে গিয়ে 3 সেটিং করতে হবে। প্রথমে আমি ডিসিএমের সাথে আরও 2টা তার কানেকশন করে নিব। MI2 যদি ওপেন থাকলে তাহলে ফরওয়ার্ডে, এবং MI2 যদি ওপেন থাকে তাহলে ফরওয়ার্ডে চলবে, ক্লোজ থাকলে রিভার্সে চলবে। MI3 যদি ওপেন থাকে তাহলে স্টপ থাকবে, আর ক্লোজ থাকলে রান হবে। আর M1-এ দিলে এটা রান হয়ে যাবে ইনভার্টার। M1-এ পুশ করার সাথে সাথে রান হয়ে যাবে, এই জন্য তার কানেকশন করে রাখতে হবে না। এটা হলো 3 ওয়্যার মোডের কানেকশন। তো MI1-এর সাথে আমি ডিসিএমের সাথে একটা কানেকশন করে রাখবো, শর্ট দিয়ে রাখবো। আরও 2টা তার লাগাই নিতেছি। দেখেন টুইজারের মাধ্যমে আরও 2টা তার লাগাই নিতেছি। আমার 3টা তার লাগবে। সবচাইতে বেশি ভালো হয়তো যদি আমরা একটা 3টা পুশ সুইচ ব্যবহার করতে পারতাম। যেহেতু আমার কাছে পুশ সুইচ নাই, অসুবিধা নাই। আপনারা যারা দেখতেছেন, আমি জানি সবাই অভিজ্ঞ, সবাই বুঝতে পারবেন এই জিনিসটা। এটা কঠিন কিছুই না। আরও 2টা তার লাগাই নিলাম।
আগে প্যারামিটার সেটিং করে নিব। 3 ওয়ার মোডের জন্য আমার 3 সেটিং করতে হবে। প্যারামিটার 2.00 তে 3 সেটিং করলে 3 ওয়ার মোড অ্যাক্টিভেট হবে। MI2 ওপেন থাকলে ফরওয়ার্ডে এবং ক্লোজ থাকলে রিভার্সে চলবে। MI2 ক্লোজ করে দিলাম। ক্লোজ যেহেতু আছে রিভার্সে চলবে। MI3 ওপেন থাকলে স্টপ হবে, ক্লোজ থাকলে রান হবে। তো আমি ক্লোজ করে দিই MI3। MI3 তে যদি শর্ট না থাকে তাহলে রান হবে না। MI3 ওপেন থাকলে স্টপ, ক্লোজ থাকলে রান। MI3 আমি শর্ট করে দিব। এখন যদি আমি M1-এ জাস্ট একটা পুশ করি তাহলে আমার ইনভার্টার রিভার্সে রান হয়ে যাবে। যেহেতু MI2 ক্লোজ করে রাখছি, রিভার্সে চলবে। সাদা তারটার মাধ্যমে আমি MI1 পুশ করার সাথে সাথেই ইনভার্টার রান হয়ে যাবে। দেখেন, পুশ করে তার ছেড়ে দিলাম, দেখেন ইনভার্টার কিন্তু রানই আছে। MI2 ক্লোজ আছে, এই জন্য রিভার্সে চলতেছে। এখন আমি MI2 যদি ওপেন করে দিই তাহলে ফরওয়ার্ডে চলবে। দেখেন, রিভার্স থেকে এখন ফরওয়ার্ডে চলতেছে। ইনভার্টার কিন্তু অফ হয় না, ইনভার্টার অফ হবে MI3 ওপেন করে দিলে এবং MI2-তে টাচ করার সাথে সাথে আবার রিভার্সে চলতেছে। দেখেন, টাচ করলে রিভার্সে চলে, ধরে রাখলে রিভার্সে চলে এবং ছেড়ে দিলে ফরওয়ার্ডে চলে। ইনভার্টার কিন্তু অফ হয় না। MI3 যখন আমি কানেকশন খুলে দিব তখন আমার ইনভার্টার অফ হবে। MI3 হলো এটারে রান করে রাখার জন্য। যখন MI3 ক্লোজ ওপেন করে দিলাম, আমার ইনভার্টার অফ হয়ে গেছে। এখন MI3-তেও আবারও লাগালেও আর অন হবে না যতক্ষণ পর্যন্ত M1-এর সাথে সংযোগ না হবে। দেখেন, এখন আর রান হচ্ছে না। তো এইভাবেই আপনারা 3 ওয়ার মোডে চালাতে পারবেন। যাদের পুশ বাটনের দরকার তারা এইভাবে প্যারামিটার সেটিং করে পুশ বাটনের মাধ্যমে করে নেবেন। যারা করবেন তারা অবশ্যই অভিজ্ঞ লোক, আমার চাইতে অনেকে সবাই অভিজ্ঞ লোক। দেখেন, MI2-তে যেহেতু কানেকশন নাই, আমার ফরওয়ার্ডে চলতেছে। আবার MI2-তে যখন আমি শর্ট করে দিলাম তখন রিভার্সে চলতেছে। তো এই পর্যন্তই আমার আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভিডিও আপনারা আরও পাবেন। সবাই আমার কমেন্টস করবেন আরও সুন্দর কীভাবে ভিডিও দেওয়া যায়। আসলে
আরও যদি কারো ইনভার্টার নষ্ট হয় বা ইনভার্টারে অন্য কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, কমেন্ট করবেন, যতটুকু পারি সম্ভব হয় আমি আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ।